الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الرحمن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر صدق الله مولانا العظيم وصدق به رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب محبتের সাথে উচ্চ আওয়াজে পড়ি বলগাল উলা বিকামালিহি কশাবত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি এই দরুদটা পড়লে কি গুনাহ হয় শরীরের শক্তি ব্যয় হয় নাকি এখনো ভয় আছে যে জোরে পড়লে জেলে নেয় কিনা ভয় আছে ভয় সহ পালাইছে তাহলে আস্তে পড়লেন যে নবীর মহব্বতে নবীর ভালোবাসায় উচ্চ আওয়াজে পড়ি বলগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله মাসে চিল্লো বাগেও চিল্লো চিল্লো বনের হরিণে উম্মত হয়ে চিল্লি না তুই নবী মুহাম্মদ মুস্তাফা কে বলগাল উলা বিকামালিহি
सल्लु अलैहि व आलिहि। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। रुखसार से बुर्का का जरा पर्दा हटा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि श्रह ली सदरी व यस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के है धड़कन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन। নিজগ্রাম পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 25শে ফেব্রুয়ারি। ওয়াজ মাহফিলে উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির রাহবার, জাতির পাহারাদার, জিয়াফার হযরতে উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর এবং সার গর্ভপূর্ণ তথ্য নির্ভর আলোচনা করছিলেন বিশিষ্ট আলোচক হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান দামাত বারাকাতুহুম। এর আগে আরও অন্যান্য শিল্পীবৃন্দ সঙ্গীত পেশ করেছেন, আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট আছেন ঈমান প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার মুমিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালের শ্রবণরত মা ও বোনেরা। সর্বপ্রথম রব্বে জুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পরওয়ারদিগার আলম খোলা আকাশের নিচে জান্নাতি মজলিস, ফেরেশতাদের মজলিসে কোরআন ও হাদিসের কথা শুনবার জন্য, বলবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের একত্রিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এজন্য দিল খুলে, জবান খুলে রবের দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হকের আওয়াজ যত উঁচু হবে, বাতিলের আওয়াজ তত নিচু হবে। মুসলমান যে আওয়াজটা আজকে 17 বছর পরে তুলেছে, একই আওয়াজ যদি মুসলমান আরো আগে তুলতো, আরো আগে বাংলাদেশ থেকে জুলুম এবং জালেমের বিদায় হইত। গত বছর আমরা এইভাবে কথা বলতে পারিনি, জান হাতে নিয়ে কথা বলেছি। কোন কথা বলবো আর কোনটা দিয়ে হাত কড়া দিয়ে নিয়ে চলে যাবে। অনেক মাহফিলে এমন হয়েছে, পুলিশ এনে ওই সামনে বসায় রাখছে, বক্তার দিকে তাকায়, পুলিশের দিকে তাকায় তাকায় বক্তার কথা বলতে হবে, মানে সিগন্যাল, খবরদার, আমাকে বিপক্ষে গেলে পুলিশ কিন্তু রেডি। রাত্রে মাহফিল করে আমাদের বাঁশ বাগানে, কলা বাগানে রাত্রে ঘুম করতে হয়েছে যে রাত্রে এসে তুলে নিয়ে যায় কিনা। আজকের সে ভয় আছে বাজার?
তাইলে এই যে আলহামদুলিল্লাহর আওয়াজটা এত নিচু করে দিলে তো শুকরিয়া আদায় হবে না বাজান। গত এই যে বিপদ আল্লাহ দূর করে দিছে, মন খুলে হৃদয় খুলে রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক সময় আলোচনা করব না, অল্প কিছু কথা বলবো। যে কথাগুলো বলবো কোরআন ও হাদিসের কথা বলবো। যে আলোচনা করব এই আলোচনায় আমাদের সংসার জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন সব কিছুর প্রতি দিক নির্দেশনা থাকবে। বলতে পারেন একটা বলিষ্ঠ এবং সুন্দরতম প্রেসক্রিপশন আজকে আমার আলোচনাটা। জন্য অল্প সময় আলোচনা করব, কোরআন ও হাদিসের কথা বলবো, আমলের নিয়াতে, আল্লাহকে রাজি খুশি করার নিয়াতে আমরা শুনবো এবং পরিপূর্ণ আলোচনা আমরা সবাই শুনবো। আল্লাহ আমাদের তৌফিক নসিব ফরমান। আর আল্লাহর কাছে দোয়াও রাখি, আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যা সর্বপ্রথম আমার জন্য অথবা আপনাদের জন্য, এলাকাবাসীর সবার জন্য হেদায়েতের জরিয়া হয়। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকে হলো শাবান মাসের 25 তারিখ। আর 4 দিন অথবা 5 দিন পরে মহা বরকতপূর্ণ এবং আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং দামি মাস শুরু হয়ে যাবে। আমরা এখন খুব দামি একটা জিনিস পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমাদের অন্তরে একটা যন্ত্রণা হচ্ছে, আল্লাহ রমজান মাসটা জীবনে মিলাই দিও। তুলনামূলক আমাদের অন্তরের মধ্যে যন্ত্রণাটা একটু কম। সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানুল মুবারক পাওয়ার যন্ত্রণাটা সবথেকে বেশি ছিল। কারণ যে যে জিনিসের মূল্য বোঝে সে ওই জিনিসকে খোঁজার মতো খোঁজে। যে যার মূল্য বোঝে না সে তারে খোঁজেও না, দামও দেয় না। মাদ্রাসায় পড়াই, নুরানি বিভাগের ছাত্র এসে বলে, দোস্ত কেমন আছেন? আসসালামু আলাইকুম। আর জামাত বিভাগে মেশকাত শরীফ দাওরা হাদিস যে পড়ে সে গেটের থেকে দেখে হুজুর আসতেছে, দৌড়, হুজুর যেন ছায়াও না দেখতে পারে। কেন? কারণ দাওরা হাদিসের ছাত্র হুজুরে চেনে, এই জন্য দৌড় দেয়, মানার মতো মানে। আর নুরানির বাচ্চারা হুজুরের মূল্য বোঝে না, চিনে না, এই জন্য কয় দোস্ত কেমন আছে, আসসালামু আলাইকুম। যে যা চিনে তাকে খোঁজার মতো খোঁজে। আল্লাহর নবী রমজানুল মুবারকের মর্যাদা জানতেন, সাহাবারা জানতেন। এজন্য 2 মাস আগের থেকে রজব মাস শুরু হইলেই আল্লাহর নবী পাগল হয়ে যাইতেন আর 24 ঘন্টা পড়তে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে দয়াময় আল্লাহ, আপনি আমার রজব মাস এবং শাবান মাসকে বরকত দিয়ে ভরে দেন, আর মেহেরবানি করে রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বাড়ায় দিন। সাহাবা আজমাইন পাগল থাকতেন, আল্লাহ আল্লাহ রে, এই যে রজব মাস এবং শাবান মাস পর্যন্ত হায়াতটারে যখন লম্বা করেছেন, মালিক রে বরকতের মাস রমজান মাসটা পর্যন্ত হায়াতকে পৌঁছে দিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই তামান্না আমাদের অন্তরেও আছে তো? হে আল্লাহ, মেহেরবানি করে রমজান মাস আমাদের ভাগ্যে আপনি নসিব ফরমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সরাসরি আদেশ করেছেন আমরের সিগা ব্যবহার করে, আহসু হিলাল শাবান বিরমাদান। হে মুসলমান, তোমরা রমজানুল মুবারকের জন্য শাবান মাসের চাঁদকে গণনা করো। মানুষ যেমন পুঁথিকে গণনা করে, তসবিহ গণনা করে না, একটা গণনা করে এ পাশে রাখে। ঈদের সময় আসলে দেখবেন বাচ্চারা ঈদ পাওয়ার জন্য বড় পাগল। 20 রমজান থেকে বাচ্চারা ঈদের দিন গণনা করা শুরু করে। গণনার স্টাইল হলো আর মাত্র 10 দিন আছে। পরের দিন বলে আর মাত্র 9 দিন বাকি, আর মাত্র 8 দিন বাকি, আর মাত্র 7 দিন বাকি। বাচ্চারা ঈদ পাওয়ার জন্য গণনা করে। আমার নবী বলেন, ওহে আমার উম্মতের দল, তোমরা রমজানুল মুবারক পাওয়ার জন্য শাবানের চাঁদটাকে হাতে গুনে গুনে গণনা করো। আর মাত্র 5 দিন আছে। চায়ের আড্ডার মধ্যে গল্প গুজব করেন আর বলেন আর মাত্র 4 দিন আছে, আর মাত্র 3 দিন আছে। যেন মুসলমানের ঘরে ঘরে চায়ের দোকানে, মুসলমানের আড্ডায় শুধু রমজানুল মুবারকের আলোচনা হয়। রমজানুল মুবারক দামি জিনিস। এজন্য সামনে যে কয়টা দিন আছে আমরা রমজানুল মুবারকের প্রতীক্ষা করব এবং রমজানুল মুবারকের জন্য এই শাবান মাসের যে কয়দিন আছে গণনা করব। আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন, আর মাত্র 3 দিন, আর মাত্র 2 দিন। আগামীকালকের রোজা, যাতে আমাদের অন্তরের মধ্যে রোজার ব্যাপারে আকর্ষণ তৈরি হয়। আল্লাহ আমাদের এই আমল করবার মতো তৌফিক আপনি নসিব ফরমান। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক সবথেকে দামি মাস। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি মাস নির্ধারণ করেছি 12টা। 12 মাস আমি নির্ধারণ করেছি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে 12 মাস আমি নির্ধারণ করেছি। মুহতারাম হাজিরিন, তাহলে মাসের নির্ধারণ, মাসের গণনা করেছেন কে? কিন্তু বড় আফসোস, আল্লাহ আমাদের জন্য যে 12 মাসের গণনা নির্ধারণ করে দিলেন, 12টার নাম আল্লাহ নির্ধারণ করে দিলেন, আমরা অধিকাংশ মুসলমান ওই 12 মাসের নামটাও জানি না, গণনাও আমাদের কাছে নাই। আমরা কেমন মুসলমান? ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো তো খুব করে জানি। আবার কেউ কেউ বাংলা মাসটাও জানি। কিন্তু যে মাসের গণনা মুসলমান যদি হিসাব করে, প্রত্যেক দিনের গণনায় মুসলমানের আমলনামায় সওয়াব লেখা হবে। যে মাসের প্রচলন করলেন আমার আল্লাহ, কি হয়ে গেল মুসলমান? আমি যদি এইখানে দাঁড় করাইয়া দেই, ও মুসলমান বলো তো, আল্লাহর তৈরি করা মাসের প্রথম মাসটা কি? অধিকাংশ মুসলমান লাজবাব হয়ে বসে থাকবে, বলতে পারবে না। ওদের দোষ দিয়ে লাভ কি? আল্লাহ যেটা দেশে মুসলমান সেটা না ধরে আজকে আমাদের বড় শত্রু যেটা ইহুদি খ্রিস্টান, আমরা তাদেরটা গ্রহণ করেছি। 12 মাস নির্ধারণ করেছেন কে?
12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত ঘোষণা করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো রমাদান। সব থেকে দামি মাস রমাদানুল মুবারক। আল্লাহর নবী বলেন, কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। ও মুসলমান, শাবান মাসের শেষ তারিখে আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে একটা ভাষণ দিলেন। ভাষণের শুরুতেই বললেন, ও সাহাবা, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে যে মাসটা মহান মাস, যে মাসটা বরকতের মাস। আল্লাহ বলেন, এমন বরকতের মাস, ওই মাসের মধ্যে মানুষের সুস্থতার মধ্যে আমি আল্লাহ বরকত দান করেছি, মানুষের রিজিককে আমি প্রশস্ত করেছি। ও মুসলমান, এলাকার মধ্যে অনেক মুরব্বীদেরকে দেখবেন 60 বছর 70 বছর হাত হয়ে গেছে, ভালো করে হাঁটতে চলতে পারে না। মাঝে মাঝে মুরব্বীরা সে হাতটা ধরে বলে, বাজান আর কোনো দোয়া চাই না, একটাই দোয়া আমার জন্য করবেন, আমি যেন রমজানুল মুবারকের রোজাগুলো রাখতে পারি। গতকালকে মাহফিলের শেষে এক বুড়ো খুনখুনি মুরব্বী হাত ধরে বলে, কান্না করে করে বলে, হুজুর দোয়া করবেন যেন রমজানুল মুবারকে পরিপূর্ণ রোজা রাখতে পারি। আরেকটা দোয়া করবেন, আমার মওতটা যেন রমজানুল মুবারকের মধ্যে হয়। এই গ্রামের মধ্যে খুঁজে দেখবেন অনেক বয়সী মুরব্বী আছে, যাদের বয়স 70 80 90 প্লাস হয়ে গেছে, এমনি চলতে পারে না, কিন্তু রমজানুল মুবারকের মধ্যে শরীরের মধ্যে শক্ত চলে আসে। ওই বুড়ো মুরব্বীও 60টা রোজা ঠিকঠাক মতো আদায় করে। কেন? কারণ রমজানুল মুবারকে বরকত। খাওয়া দাওয়ার মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। ও মুসলমান, রমজানুল মুবারকের মধ্যে ইফতারিতে ভালো খাবারের আয়োজন, সেহরিতে ভালো ভালো খাবারের আয়োজন, অথচ গরিব মানুষ পুরা 11টা মাস মাঝে মাঝে তার ঘরের মধ্যে চুলা জ্বলে না, কিন্তু রমজানুল মুবারকের ওসিলায় সেহরিতেও ভালো খাবারের আয়োজন, আবার ইফতারির মধ্যেও ভালো খাবারের আয়োজন। কারণ আমার আল্লাহ জানায় দিছেন, এই রমজানুল মুবারকের মাস হলো বরকতের মাস। ইনকামের মধ্যেও বরকত। দোকানওয়ালা ভাই সারা বছর ইনকাম করলো, ধরে নেন 1 লক্ষ টাকা, কিন্তু রমজানুল মুবারক এমন বরকতের মাস, এই 1 মাসে দোকানওয়ালা ভাই বাকি 11 মাসের থেকেও বেশি ইনকাম করে। আবার অনেক একদম সাচ্চা মুসলমান পাক্কা ব্যবসায়ী আছে, মুসলমান নামের বাটপার, রমজানুল মুবারক ব্যবসা করার জন্য খাদ্যের মধ্যে ভেজাল মেশায়, মুসলমানদের উপর কষ্ট চাপিয়ে দেয়। ও মুসলমান, ও ব্যবসায়ী ভাই, ব্যবসা করার জন্য টাকা বাড়ানোর জন্য রমজানুল মুবারকে যে পণ্যগুলো লাগে, তেলের স্টক জমাই তেলের দাম বাড়ায় দেয়, ময়দার দাম বাড়ায় দেয়, ছোলার দাম বাড়ায় দেয়, পেঁয়াজ বেগুনের দাম বাড়ায় দেয়, অন্যায়ভাবে মুসলমানদের উপর জুলুম করে এমন বাটপাড়ার জালেম ব্যবসায়ী আছে না নাই? মুসলমানের দেশে তো উচিত ছিল রমজানুল মুবারকের আগে দোকানে দোকানে লেমপ্লেট লেগে যাবে যে রমজানুল মুবারকের যে পণ্যগুলো লাগে মুসলমানের জন্য আমার দোকান থেকে ন্যায্য মূল্যে পাবেন, রমজান উপলক্ষে দাম বেশি হবে না। এটা উচিত ছিল না মুসলমানের জন্য? বিশ্বের আর কোন দেশে নেই
যে রমজান আসলে দাম বেড়ে যায়। বিশ্বের সমস্ত দেশে রমজান আসলে জিনিসপত্রের দাম কমে যায়। আর 92% নেমক হারাম মুসলমানের দেশে রমজানুল মুবারক আসলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়। এটা কি হওয়ার কথা ছিল? ইহুদিরা আমাদের মাথায় বোম মারবে ছাড়া কার মাথায় মারবে? নষ্ট যে এমন নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে সবকিছু। রমজানুল মুবারক বরকতের মাস, রমজানুল মুবারক কোরআন নাজিল হওয়ার মাস। আল্লাহ কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 85 নম্বর 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো এমন মাস যে মাসের মধ্যে আমার আল্লাহ তার ঐশী গ্রন্থ কালামে পাক দুনিয়ার মধ্যে নাজিল করেছে। পৃথিবীর একমাত্র গ্রন্থ, মুসলমানদের জন্য সব থেকে বড় মুজিজার নাম হলো কোরআন। কোরআন যখন নাজিল হলো, কিছু কিছু বদ্দিন বেঈমান মুশরিকরা বলল এই কোরআন মুহাম্মদের বানানো। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন যদি মুহাম্মদের বানানো হয় তাহলে তোমাদের মধ্যেও তো বড় বড় সাহিত্যিক আছে, তোমাদের মধ্যেও তো বড় বড় শিক্ষিত লোক আছে। ওই মুহাম্মদ তো কোনোদিন স্কুলের বারান্দায় যায় নাই, কোনো কলেজ ভার্সিটিতে পড়ে নাই। তোমাদের মধ্যে তো বড় বড় পণ্ডিত আছে, ভাষা সাহিত্যিক আছে। যদি মুহাম্মদের বানানো হয় তাহলে আসো, এই বড় কোরআনের মতো কোনো কোরআন দরকার নাই। কোরআনে কারীমের সব থেকে ছোট আয়াত, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা তোমরা বানায় দেখো। আজও পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো মানুষ কোরআনে কারীমের মতো 3টা আয়াত বানাইতে পারে নাই। 3 আয়াত তো দূরের কথা, একটা আয়াতও বানাইতে পারি নাই। বরঞ্চ ইতিহাস পড়লে দেখা যাবে, পত্রিকা খুললে দেখা যাবে, যারাই কোরআনে কারীমের সাথে চ্যালেঞ্জ করতে গিয়েছে, যারাই কোরআনে কারীমের ভুল বের করতে গিয়েছে, একে একে যখন তারা গবেষণা করেছে, কোরআনের প্রেমে পড়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি রমজানুল মুবারকে। ও মুসলমান, কোরআন এমন এক দামি সম্পদ, যা কিছু কোরআনের সাথে মিশে তার দাম বেড়ে যায়। ও মুসলমান, কোরআনটা ছিল কোথায়? কোরআন ছিল লৌহে মাহফুজে, আল্লাহর আরশের পাশে লৌহে মাহফুজে। ওই উপরের জগতের মধ্যে সব থেকে দাম হলো লৌহে মাহফুজের। কোরআন নাজিল হলো লক্ষ লক্ষ ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ও মুসলমান, ওই হাজার হাজার ফেরেশতাদের মধ্যে কোরআনের কারণে সব থেকে বেশি দাম জিবরাইলের। কোরআন নাজিল হলো ওই মক্কা মদিনায়। পৃথিবীর মধ্যে হাজার হাজার দেশ, ওই মক্কা মদিনার থেকে ধনী ধনী দেশ আছে না নাই? ওই ইউরোপ আমেরিকা থেকে মক্কা মদিনার দাম বেশি। মানুষ যখন ওই মক্কার মদিনার নামটা মুখে নেয়, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সম্মানের সাথে নাম নেয়। কোন কোন মুসলমান মক্কা মদিনার নাম নেওয়ার সাথে সময় হাতে একটা চুমা খায়। ওই মক্কা মদিনায় যাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ আশিকে রাসূল পাগল। এর আমেরিকায় যাওয়ার জন্য ছোট ছোট মাটির ব্যাংকের মধ্যে কেউ টাকা গোছায় না, কিন্তু এলাকার মধ্যে তাকায় দেখেন কত মুসলমান আছে।
ওই নবীর রওজায় কিনারায় হাজিরা দেওয়ার জন্য বাড়িতে গাছ লাগায় রাখছে, নিয়াত করছে গাছগুলো বড় হইলে গাছগুলো বিক্রি করে হজে যাবে। কেউ নিয়াত করে ব্যাংকের মধ্যে টাকা গোছানো আরম্ভ করছে, কেউ মাটির ব্যাংকের মধ্যে 2-4 টাকা রাখে। আবার অনেক মুসলমান তাহাজ্জুদের জায়নামাজের পাটিতে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক আল্লাহ, জীবনে একটা বার হইলেও মায়ার নবীর মক্কা মদিনায় নিয়ে যান। ওই মক্কা মদিনার দাম এত বেশি কেন? ওই মক্কা মদিনার দাম বেশি হওয়ার কারণ হলো ওই মক্কা মদিনার মধ্যে কোরআন নাজিল হয়েছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ওরে আল্লাহর গোলাম, ওই মক্কা মদিনার এত বেশি দাম কেন? কারণ ওই মক্কা মদিনার মধ্যে কোরআন নাজিল হয়েছে। ও মুসলমান, 2,24,000 পয়গম্বর, ওই 2,24,000 পয়গম্বরের মধ্যে 1 নম্বর পয়গম্বর হলো সাইয়্যিদুল কাউনাইন সাকালাইন, সাহিবুত তাজি ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম, আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণটা কি? কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। 12 মাস, এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদান। কারণ 1 নম্বর কারণ হলো এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কালাম কোরআনে হাকিমকে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআনের সাথে লাগার কারণে লৌহে মাহফুজ যদি সব থেকে দামি হয়, জিবরাইল যদি সব থেকে দামি হয়, মক্কা মদিনা সব থেকে যদি দামি হয়, পয়গম্বরে আরবি সব থেকে যদি দামি হয়, নাজিল হওয়ার কারণে রমজান যদি সব থেকে দামি হয়, ও মুসলমান, তাহলে ওই কোরআনে কারীম যে বান্দার সিনার মধ্যে ঢুকে যাবে, কোরআনে কারীমের আমল যে বান্দার পরিবারের মধ্যে ঢুকে যাবে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওই মানুষটা আল্লাহর কাছে সব থেকে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলেন, আল্লাহর কাছে ওই বান্দা সব থেকে দামি হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এজন্যই কোরআনে কারীম আমাদের বুকের সাথে, অন্তরের সাথে লাগাইতে রাজি আছি তো মুসলমান। ও মুসলমান, এই কোরআনকে ধ্বংস করার জন্য মুসলমান বাদে পৃথিবীর সব শক্তি এক হয়ে গেছে। কিন্তু ওরা জানে না আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কোরআন আমি নাজিল করেছি, হেফাজত আমি করব। ওরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজকে জবাই করবে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। ওরা একজন আলেমকে কারারুদ্ধ করবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, হাজারো আলেম তৈরি হয়ে যাবে। ও মুসলমান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস করতে পারে না। যারা অনেক মানুষ আমাদের দেশে আছে, তারা মুসলমান ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা রাখো ঠিক আছে, যাকাত দাও ঠিক আছে, হজ করো ঠিক আছে, কোরআনের শাসন কায়েম করো, বলে ডোন্ট অ্যালাউ, এটা আমি পছন্দ করি না। ঠিক কিনা বলেন? আছে না নাই? আবার অনেকজন বলে শরীয়তের সাথে দেশের কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন একটু। ও মুসলমান, মুসলমানের দিলের তামান্না তো হবে এটা যে সে যে দলের হোক না কেন, জামাতে ইসলামীর হোক, চাই বিএনপির হোক, চাই জাতীয় পার্টির হোক, অথবা অন্য কোনো ন্যাশনাল পার্টির সে হোক না কেন, প্রত্যেক মুসলমানের দিলের তামান্না হইতে হবে দল যা করি করি, কিন্তু আমার নিয়াত থাকবে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে একচ্ছত্রভাবে যেন কোরআনের রাজ কায়েম হয়ে যায়। কারণ একমাত্র সাদাবাজ, টেন্ডারবাজ, জুলুম, হয়রানি এগুলো বন্ধ করতে পারে কোরআনের শাসন। পুঁজিবাদ, সমাজতন্ত্র, সেকুলারিজম সব দেখা শেষ হয়ে গিয়েছে। বিশ্বের আধুনিক সেকুলার দেশগুলোতে অশান্তির দাঙ্গা হাঙ্গামা চলছে। তাহলে আমরা বুঝতে পারি সেকুলারিজম, পুঁজিবাদ কিংবা সমাজতন্ত্রের মধ্যে শান্তি নেই। শান্তি একমাত্র কোরআনের রাজের মধ্যে, কোরআনের আইনের মধ্যে। এটা যদি আমরা লক্ষ্য করি, আমরা যদি মক্কার মদিনার মধ্যে লক্ষ্য করি, পৃথিবীর সব থেকে শান্তিময় দেশ, বেশি দূর যাওয়ার দরকার নাই। যে আফগানিস্তান একসময় সেকুলার ছিল, আফগানিস্তানে শান্তি ছিল না। এক বছর আফগানিস্তানে ইসলামিক স্টেট তথা কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে। আফগানিস্তানের মাটি সহ আফগানিস্তানের সবকিছু সোনায় সোহাগা হয়ে গিয়েছে। দুর্নীতি নেই, যে সাদাবাজ আর টেন্ডারবাজ দেখলে যে ঝুলাই দেয়, ওই যে মোড়ে একদম জনসম্মুখে সব সাইজ হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝবার মতো তৌফিক নসিব ফরমান। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছেন রমজানের মধ্যে, তাহলে এই রমজানের দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ এমন একটা রজনী রেখেছেন, খায়রুম মিন আলফি শাহর, যে রজনীটা একদিন, 2 দিন, 3 দিন নয়, ওই রজনীটা আমার আল্লাহর কাছে 1000 মাস থেকেও বেশি উত্তম। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুল কদর, লাইলাতুল বারাআত, এরকম বরকতময় কিছু রজনী রাখছেন। ওই রজনীগুলো গ্রেট অফার, 100% অফার। ওই রাতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র তার গুনাহগার মুসলমানদের ক্ষমা করার জন্য রেখেছি। ও মুসলমান, আমাদের যেমন ঈদের দিন আছে না, 2টা ঈদের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, ফেরেশতাদেরও 2টা ঈদের দিন আছে। ফেরেশতাদের ঈদের দিন হলো লাইলাতুল কদর আর লাইলাতুল বারাত। কিন্তু পার্থক্য আছে। পার্থক্য হলো মুসলমানের ঈদ হয় দিনে, মানুষের ঈদ হয় দিনে, ফেরেশতাদের ঈদ হলো রাতে। কারণ মানুষের ঘুম আছে, ফেরেশতার কোনো ঘুম নাই। মানুষ আনন্দ ফুর্তি করে, রোজা শেষ হয়ে গিয়েছে, ক্ষমার আনন্দ, খুশির আনন্দ, খাওয়া দাওয়ার আনন্দ। ফেরেশতাদের আনন্দ কিসে? হাদিসের মধ্যে আসছে লাইলাতুল বারাতে আর লাইলাতুল কদরে ফেরেশতারা বড় আনন্দ করে, ফেরেশতারা বড় খুশি হয়। কিসের খুশি? হাদিসের মধ্যে আসছে এই লাইলাতুল কদরে আমার আল্লাহ যখন লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার মুসলমানদেরকে মাফ করে দেয়, লক্ষ লক্ষ মুসলমানদের মাফ করে
আমার আল্লাহ যখন জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেয়, লাইলাতুল বারাতে আমার আল্লাহ যখন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে মাফ করে দেয়, মুসলমানদের মুক্তির কারণে উপরের জগতে ফেরেশতারা আনন্দ করে, ফেরেশতারা ঈদ পালন করে। এজন্যই রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা রমজানুল মুবারকের রোজা রাখো। রমজানুল মুবারকের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কারণ মুত্তাকি যদি না হও, তার কপালের মধ্যে কোনো হিদায়াত নাই। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, মুত্তাকি ছাড়া অন্যদের জন্য হেদায়েত নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত। আর রমজানুল মুবারকের রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়ে যায়। এজন্য রমজানুল মুবারকের রোজা রাখা ফরজ। ফরজকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যায়। কেউ যদি বলে রমজানের রোজা রাখা লাগবে না, ফাও, সে কাফের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রমজানুল মুবারকের রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কোন মানুষ যদি রমজানুল মুবারকের রোজা ঠিকঠাক মতো আদায় করে, আমার নবীর ঘোষণা, আল্লাহ তার পূর্ব এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আমার নবী বলেন, রমজানুল মুবারক বড় বরকতি মাস। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। কোন মুসলমান রমজানুল মুবারকে যদি একটা নফল নামাজ আদায় করে, অন্য মাসে ওই বান্দাটা একটা ফরজ আদায় করলে যে সওয়াব হইতো, ওই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। আর কেউ যদি একটা ফরজ নামাজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানুল মুবারকের সব থেকে বেশি ফজিলত বলেছেন। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে স্পেশাল কিছু জান্নাত আছে। ওই স্পেশাল জান্নাতগুলোর মধ্যে একটা জান্নাতের নাম হলো ইউসাম্মার রায়্যান। একটা জান্নাত আছে, ওই জান্নাতের নাম হলো রায়্যান। ওই জান্নাতটা আমার আল্লাহ নিজেই ডেকোরেশন করছেন, সাজানো গোছানো সুন্দর করে। আমার নবী বলেন, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। ওই জান্নাতে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদারদেরকে বরণ করার জন্য আমার আল্লাহ স্পেশাল জান্নাত সাজায় রাখছি। আল্লাহ বলেন, সব আমলের প্রতিদান, কুল্লু আমালি ইবনি আদামা ইউযাআফুল হাসানাতু মিনাল 10 ইলা 700 জিআফিন ইল্লা সাওম ফাইন্না সাওমা লি ওয়া আনা আজদি বিহি। বনি আদমের সমস্ত আমলের প্রতিদান দেওয়া হবে, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। কিন্তু রোজার প্রতিদান এইভাবে দেওয়া হবে না। কারণ বান্দা আমার জন্যই রোজা রেখেছে, আমি আল্লাহ রোজার প্রতিদান কারোর মাধ্যমে দিব না। রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। কারণ দুনিয়ার সব আমল লোক দেখানোর জন্য হতে পারে। কেউ নামাজের পরে নামাজ পড়ে লোক দেখানোর জন্য হতে পারে। কেউ হজ করে আসলো টাকা খরচ করে, মানুষে হাজী সাহেব বলবে লোক দেখানোর জন্য হতে পারে।
কেউ লম্বা লম্বা অঙ্ক দান করলো লোক দেখানোর জন্য হতে পারে। আমি মাওলানা ওয়াজ করতেছি, নসিহত করি, লোক দেখানোর জন্য হতে পারে। ভাইরাল হব, মানুষ আমার কথা শুনবে, মানুষ আমারে চিনবে, বড় হুজুর বলবে, লম্বা লম্বা হাদিয়া দিবে, লোক দেখানোর জন্য হতে পারে। কিন্তু ওরে আল্লাহর গোলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিপাসার যন্ত্রণা সহ্য করা, বলো কেমনে লোক দেখানোর জন্য হতে পারি? ওরে আল্লাহর গোলাম, ওই গরমের সময় এমন ক্ষুধার যন্ত্রণা হয়, মনে হয় যেন পুরো শরীরটা ভেঙে পড়তেছে। অথচ তার খাবার খাওয়ার সুযোগ ছিল, ফ্রিজে সুন্দর সুন্দর টাটকা টাটকা খাবার ফ্রিজের মধ্যে রাখা আছে। ঘরে দরজা দিয়ে ফ্রিজের মধ্যে ও যদি পেট ভরে ভাত খেয়ে নিত, কেউ টের পাইতো না। এলাকা থেকে বের হয়ে খুলনায় চলে গেল, পকেটে টাকা আছে, 5 স্টার হোটেলে উঠে যদি এক মোটামুটি ফুল প্লেট চিকেন বিরিয়ানি অথবা বিফ বিরিয়ানি খেয়ে আসতো, কেউ টের পাইতো না। ওরে আল্লাহর গোলাম, এমন পিপাসার যন্ত্রণা, লবণ পানিও মুখে দিলে মনে হয় যেন মিষ্টি পানি, টিউবওয়েলের কাছে গেলে মনে হয় যেন সব পানি খেয়ে ফেলবো। ওরে আল্লাহর গোলাম, তারে তো বাধা দেওয়ার মতো কেউ ছিল না। ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ঘরের দরজা দিয়ে ঠান্ডা পানি খাইলে কেউ দেখতে পাইতো না, পুকুরে ডুব দিয়ে পানি খেয়ে নিলে কেউ টের পাইতো না। কিন্তু ওই বান্দা পানি পান করে না, ওই বান্দা খাবারও মুখে দেয় না। এমনকি একদম ইফতারির সময় ইফতারির প্লেটটা সামনে নিয়ে বসা, বুকের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় বুকটা ফেটে যায়, কিন্তু বান্দারে ওই পানি আর খাবার মুখে দেয় না, মুয়াজ্জিনের আজানের অপেক্ষা করে। কারণ এই খাবার থেকে বিরত থাকা, পানি থেকে বিরত থাকা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, এটা দুনিয়ার কোনো মানুষের লোক দেখানোর জন্য নয়, এই রোজা একমাত্র আমার আল্লাহ পাকের জন্য। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়াদাউলি তুআমাহু ওয়া শাহওয়াতাহু। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমার বান্দা আমার জন্য তার খাবারটা ছেড়ে দিয়েছে, আমার বান্দা তার স্ত্রীকে ব্যবহার করি নাই। এজন্য ফাইন্না সওমালি, এই রোজাটা বান্দা আমার জন্যই রেখেছে। আমি আজকের এই প্রতিদান কারোর হাত দিয়ে দিব না, আমি এই প্রতিদান আমি নিজ হাতেই বান্দারে বুঝায় দিব। মেজবান যেমন হয়, মেহমানদারি তেমন হয়। মেম্বারের মেহমান হইলে মেহমানদারি একরকম, চেয়ারম্যানের হইলে আরেকটু গ্রেড ভালো, এমপির হইলে আরো ভালো, প্রধানমন্ত্রীর মেহমান হইলে আরেকটু, ট্রাম্পের মেহমান হইলে আরো একটু ভালো। মেহমান মেজবান যেমন, মেহমানদারিও তেমন। ওরে আল্লাহর গোলাম, চিন্তা করে দেখেন, মেজবান যদি হয় আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ যদি হয় মেজবান, মেহমানদারিটা কেমন হবে চিন্তা করে দেখেন। আমার আল্লাহ যেমন, মেহমানদারিও হবে তেমন। এ রোজা রাখার দরকার আছে না নাই? রোজাদারদের আল্লাহ কিয়ামতের ময়দানে স্পেশাল 5টা বৈশিষ্ট্য দিবেন। দেখেন না, প্রধানমন্ত্রীর আস্থাভাজন কেউ যদি হয়, অথবা প্রধানমন্ত্রীর পিএ অথবা সহযোগী হয়, তখন তাদের চলাফেরার জন্য ভিআইপি কার্ড থাকে, যারা সবাই চিনতে পারে এরা প্রধানমন্ত্রীর মেহমান। কিয়ামতের ময়দানে রোজাদার যারা, তাদের 5টা বৈশিষ্ট্য থাকবে। আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি, সামনের আলোচনায় আরো মাল মেডিসিন আছে। যেহেতু সামনে রোজা, এই রোজার বিষয় নিয়ে না আগাইলে তো এটা আমারও ক্ষতি, আপনাদেরও ক্ষতি। রোজার ব্যাপারে শুনলে অন্তরের মধ্যে যদি মহব্বত তৈরি হয়, রোজা সম্পর্কে যদি আকর্ষণ তৈরি হয়, এক বান্দা যদি রোজা রাখা শুরু করে দেয়, আজকে মাহফিল সার্থক নাকি? সামনে কথা আছে, অনেক কথা আছে বলবো।
মুহতারাম হাজিরিন, 1 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। বান্দা যখন রোজা রাখে, রোজা রাখার কারণে, না খেয়ে থাকার কারণে পাকস্থলীর থেকে একটা গন্ধ বের হয়, গন্ধ বের হয়। আমার আল্লাহ বলেন ওই রোজাদারের মুখের থেকে যে দুর্গন্ধ বের হয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই দুর্গন্ধের মেশক আম্বারের ঘেরান দিয়ে পরিপূর্ণ করে দেব। রোজাদার যেখানে যাবে মেশক আম্বারের জান্নাতে ঘেরান। সব মানুষ কাফের, বদ্দিন, বেঈমান, মুশরিক, নাসারা, শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ টের পাবে আল্লাহর এই বান্দা খাঁটি রোজাদার। রোজার কারণে তার শরীর থেকে মিশক আম্বারের ঘেরান আসে। সুবহানাল্লাহ। একটু মন্তর থেকে বলতে মনে কয় না? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, 1 নম্বর সব পুরো বডি ঘ্রাণ হয়ে যাবে। 2 নম্বর ওয়াস্তাগফিরু লাহুমুল হিতানু ফি জাওফিল মাই হাত্তা ইফতিরু। কোন রোজাদার যখন রোজা রাখে, রোজা রাখার সাথে সাথে পৃথিবীর সমস্ত মাখলুকাত, এমনকি গাছপালা, তরুলতা, প্রত্যেকটা বালুকণা, আল্লাহর নবী বলেন সমুদ্রের পানির নিচে ছোট ছোট মাছও ওই রোজাদারের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকি। 3 নম্বর ওয়ায়ুযায়্যিনুল্লাহু লাহু জান্নাতাহু। আল্লাহর নবী বলেন স্বয়ং আল্লাহ কোন রোজাদার যখন রোজা রাখে, ওই রোজাদারের জন্য প্রতিদিন আল্লাহ তার জান্নাতটারে সাজাইতে আরম্ভ করে দেয়। সুম্মা ইয়াকুল, এরপরে আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমার এই রোজাদার আমার জন্য প্রচুর পরিমাণ কষ্ট করেছে, অচিরেই তার কষ্ট দূর হবে আর আমার কাছে আসবে। আমার কাছে আসার সাথে সাথে আমি আল্লাহর সাথে মুলাকাত হবে। মুলাকাত হইলে আমি ওই বান্দারে আমার এই জান্নাতটা হাদিয়া দিয়ে দিব। 3 নম্বর। 4 নম্বর ওয়াতুসাফফাদু লাহু শায়াতিনু, সমস্ত বদকার জিনদেরকে আবদ্ধ করে রাখা হবে। 5 নম্বর ওয়াতাস্তাগফিরু লাহু, ওই রোজাদার যখন তার রোজাকে শেষ করবে তাকে মাফ করে দেওয়া হবে। কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই মাফটা কি লাইলাতুল কদরে করা হবে? আল্লাহর নবী বললেন না, কিন্তু কোন শ্রমিক তার কাজ যখন পরিপূর্ণ করে দুনিয়ার মালিকরা ওই সময় শ্রমিকের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। কোন আল্লাহর বান্দা 30টা রোজা যদি ঠিকঠাক মতো আদায় করে, রোজার শেষ দিনে আল্লাহ তার মাসুম এবং পবিত্র বানায়া দিবে। ওরে আল্লাহর গোলাম, যে জিনিসের যত ফজিলত, ওই জিনিস আদায় না করলে তার পানিশমেন্টও সেই রকম। ও মুসলমান, রমজানুল মুবারকের রোজা না রাখলে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যে পরিমাণ আযাব এবং শাস্তির কথা এসেছে, কোন মানুষ যদি এটা বুঝতো, কোন মানুষ যদি এটা জানতো, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকলেও রোজা ছাড়তো না। আল্লাহর নবী খুব বদদুয়া করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মিহরাবের উপর উঠলেন। উঠে বললেন, হে আমার সাহাবারা, তোমরা সবাই মিম্বারের কাছে আসো। সবাই চলে আসলো। আল্লাহর নবী মেহরাবের প্রথম সিঁড়িতে পাও রাখলেন। পাও রেখে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলেন। পাও রেখে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাও রাখলেন। পাও রেখে বললেন আমিন। বসলেন, বক্তৃতা শেষ করলেন। বক্তৃতা শেষ করে নামলেন। বড় বড় সাহাবী সবাই ঘিরে ধরল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে এমন কিছু করতে দেখলাম যা অন্যদিন দেখিনি।
আপনি আজকে অন্যরকম কিছু করলেন, সিঁড়িতে পাও রাখলেন আর আমিন বললেন। আল্লাহ নবী, এর রহস্য কি? তখন আল্লাহ নবী বললেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পাও রাখছি, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যে মানুষটা রমজানুল মুবারক পাইল কিন্তু রোজা রেখে তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে রোজা রাখে না ঠিকঠাক মতো, ওর ধ্বংস হয়ে যাওয়া উচিত, সে ধ্বংস হয়ে যায়। মুসলমান, আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমার আত্মবিশ্বাস, আমি এখানে বসে আছি, আমি চেয়ারের উপর বসে আছি, আমার উপরে সামিয়ানা আছে, আকাশ আছে, আপনারা আমার সামনে বসে আছেন, এইটা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কসম, আমার নবী যে কথাটা তার জবান দিয়ে বের করেছেন ওই কথাটা মিথ্যা হতে পারে? আল্লাহর নবীজি বললেন যে রোজা রাখলো না সে ধ্বংস হয়ে যাক। ওরে আল্লাহর গোলাম, কত নওজোয়ান যুবক আছে রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখে না, শরীরের মধ্যে শক্তি আছে তারপরেও রোজা রাখে না। আব্বা বলে ছেলেরে রোজা রাখ, তারপরেও রোজা রাখে না। মা বলে রোজা রাখ, রোজা রাখে না। কেন রোজা রাখে না? বিড়ির অভ্যাস আছে, বিড়ি না খাইলে ভালো লাগে না, এজন্য রোজা রাখে না। কেউ কেউ পান খায়, পানের অভ্যাস আছে, পান খাওয়ার নেশায় রোজা রাখে না। ওরে আল্লাহর গোলাম যুবক, শক্তি থাকার পরেও আল্লাহর হুকুমটা এইভাবে অমান্য করছো। তুমি কি তাকায় দেখো না তোমার মতো কত যুবক হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে? তাকায় দেখো ওই হাসপাতালের বেডে হাজার হাজার যুবক, কারোর ব্লাড নষ্ট হয়ে গেছে, কারোর শরীরের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, কারোর লিভার কিডনি নষ্ট হয়ে গেছে, কারোর পাউটা নষ্ট হয়ে গেছে, কারোর হাতটা নষ্ট হয়ে গেছে। কোন যুবক চোখে দেখে না। ওরে আল্লাহর গোলাম যুবক, হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই, কখন যে তুমিও হাসপাতালের পেট ধরা হয়ে যাওয়া জানো না। তাকায় দেখো ফেসবুকের দিকে, তাকায় দেখো ইউটিউবের দিকে, প্রতিদিন হাজার হাজার যুবকের মৃত্যুর খবর। মা বাপ এবং সন্তান যাইতেছিল ঢাকার পথে সফরে, একটা পাম্পে গ্যাস নেওয়ার জন্য গাড়িটা দাঁড়ালো। মার বাবা বলে, সন্তান তুমি গাড়ির মধ্যে বসো, আমরা একটু পান খেয়ে আসি। পান খাওয়ার জন্য আব্বা আম্মা দুজন বের হলো। বের হয়ে আব্বা আম্মা পান নিচ্ছে, হঠাৎ করে গাড়ির সিলিন্ডারটা বাষ্প হয়ে আগুন ধরে গেল। এত তাড়াতাড়ি আগুন ধরে গেল, সন্তান আর বের হওয়ার সুযোগ পাইল না, গাড়ির মধ্যে দাউ দাউ করে করে জ্বলে। ওই মা দূর থেকে তাকায় দেখে তার সন্তান ওই গাড়ির আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বাপ তাকায় দেখে সন্তান গাড়ির মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওরে আল্লাহর যুবক, তোমার চেহারাটা, তোমার কলিজাটা কি এখনো খুলবে না? এক বছর আগে বরিশালে যাইতেছিল প্রায় 3 থেকে 3,500 যাত্রী নিয়ে লঞ্চ। যে সাগরের পানি দিয়ে আগুন নিভানো হয়, ওই সাগরের মধ্যেই লঞ্চের মধ্যে আগুন ধরে গেল। ইঞ্জিন কভার থেকে আগুন ধরে দাও দাও করে লঞ্চটা সাগরের উপর জ্বলে। হাজার হাজার মানুষ ছটফট করে, কারণ কোলের মধ্যে ছোট্ট বাচ্চা আছে। কেউ নিজেকে বাঁচানোর জন্য মা তার বাচ্চাটারে আগুনের মধ্যে রেখে পানিতে ঝাঁপ দেয়। কেউ অসুস্থ আব্বা আম্মারে চিকিৎসা করানোর জন্য নিয়ে গিয়েছিল। আব্বা আম্মারে পত্রিকার মধ্যে আসতে একটা মেয়ে তার আব্বারে বলে,
আপারে ঢাকায় নিয়ে গিয়েছিলাম তোমার জীবনটা বাঁচানোর জন্য, কিন্তু এই সাগরের মধ্যে আমার জীবনটাই তো বাঁচে না, আমি আর পারলাম না, মাফ করে দিই। ওরে আল্লাহর গোলাম যুবক, কয়েক বছর আগে ওই চকবাজারের দিকে তাকাও, আগুন ধরে গেল চকবাজারের মধ্যে, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। ও আল্লাহর গোলাম যুবক, কয়দিন আর বাঁচবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি থাকবে? তওবা করো, খাঁটি অন্তরে তওবা করো, ফিরে আসো, মনে মনে নিয়াত করো আর কোনোদিন সামনে যতদিন বেঁচে আছি একটা দিনও, একদিনের জন্য রমজানের রোজা ছাড়বো না। আল্লাহ আমাদের আমল করবার তৌফিক নসিব ফরমান। ও যুবক, তোমার কি লজ্জা হয় না? তাকায় দেখো, মহল্লার মধ্যে 70 বছরের বাবাজি, জীবনে একটা রোজাও ছাড়ি নাই, মরতে রাজি, রোজা ছাড়তে রাজি না, এইরকম বাবাজি আছে না নাই? ওই বৃদ্ধ বাবাজি শরীরের মধ্যে রোগ শোক নিয়ে রোজা রাখে, রোজা ছাড়ে না। আর তুমি কত বড় নেমক হারাম, কত বড় কপাল পোড়া, শরীরের মধ্যে শক্তি আছে তারপরেও রোজা রাখো না। রোজা তো রাখে না, আবার চুরুট টানে, চুরুট। রমজান মাসে মুরব্বি টুরব্বি দেখে না, ওই রমজান মাসে চুরুট টানে আর মুরব্বিদের মুখের উপরে ধোঁয়াটা মেরে দেয়, আছে না নাই? এক নম্বর আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি রমজানুল মুবারক পাইল কিন্তু রোজা রাখলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন। তার মানে যে বান্দা রোজা রাখে না, রোজা না রেখে তওবা করার আগে মালাকুল মউত আসলো, 100% সে জাহান্নামে হয়ে গেছে। 2 নম্বর, দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলো, পাও রেখে জিবরাইল আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যার সামনে আপনি নবীর নামটা বলা হলো, আর আপনার নবীর নাম শুনে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, আপনার উপর দুরূদ পড়লো না, ওই বান্দা ধ্বংস হয়ে যায়। যে নবীর নাম শুনে দুরূদ পড়ে না, সে সবচেয়ে বড় কৃপণ, সে ধ্বংস হয়ে যাক। আমি নবী চিন্তা করে দেখলাম, শ্রেষ্ঠ নবীর নাম শুনে যে তার উপর দুরূদ পড়ে না, তার ধ্বংস হয়ে যাওয়া উচিত। আমি বললাম আমিন। নবীর উপর দুরূদ পড়তে গেলে তো নবীর মহব্বত লাগে, যার অন্তরের মধ্যে নবীর মহব্বত বেশি, সে নবীর নাম শুনে তার জবান থেকে অটোমেটিক দুরূদ বের হয়ে যায়। জবান থেকে দুরূদ বের হয় না, এর অর্থ হলো তার অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই ক আমার তোহরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। ওই আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
নাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ, আমরা এখানে যারাই উপস্থিত আছি নবীর মহব্বত দান করে প্রত্যেকেই রাসূলের রওজায় সালাম দেওয়ার তৌফিক আপনি নসিব ফরমান। সবাই বলি আমিন। তৃতীয় সিঁড়িতে পাও রাখলেন। পাও রাখার সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যে তার বৃদ্ধ বাবা মাকে তার কাছে পাইল, এমন মহামূল্যবান রত্ন যে পেয়েছে, আর বৃদ্ধ বাবা মায়ের খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমিন। যে সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে, যে সন্তান পিতামাতাকে খুশি করতে পারে না, যে সন্তান পিতামাতার খেদমত করতে পারে না, ওই সন্তানের ধ্বংস হয়ে যাওয়া উচিত। কত সন্তান আছে আব্বা আম্মারে আব্বা আম্মাই মনে করে না, বাপ মা মনে করে না, সম্মান তো দূরের কথা। যুবক ভাই, এই ব্যাপারে একটা কথা বলবো, কেউ তো বিয়ে করেছো, সন্তান হয়ে গিয়েছে, সে বোঝো সন্তানের মায়া আর মমতা কত হয়। কেউ বিয়ে করবা, সন্তান একটা হবে, সন্তান নিয়ে বড় স্বপ্ন দেখতেছো যে আমার সন্তান আমার সাথে সুন্দর আচরণ করবে, আমার সন্তান আমার গর্বের কারণ হবে, আমার সন্তান আমার সম্মানের কারণ হবে। বৃদ্ধ বয়সে আমার সন্তান আমি আমার বাচ্চাকে যেমন লালন পালন করেছিলাম, আমার সন্তান ওই রকম আমারেও মায়া মমতা করবে। এই রকম যারা চাও, তারা আজকের থেকে নিজের বাপ মায়ের সাথে ভালো ব্যবহার শুরু করো। কারণ কামাতাদি মুতুদান, তুমি যেমন করবা তেমন ফল পাবা। ও সন্তান, আজকে আব্বা আম্মার কাছে ব্যবহার যেমন করবা, তোমার সন্তানও তোমার সাথে সেই রকম ব্যবহার করবে। তুমি তোমার সন্তানের কাছে কেমন ব্যবহার পেতে চাও, তুমি সেই ব্যবহারটা তোমার আব্বা আম্মার সাথে করে দেখায়া দাও। আল্লাহর কসম, লাগাবা কচু গাছ, আশা করবা আম, তা কোনোদিন হবে না। কারণ যার কপালের মধ্যে একবার আব্বা আম্মার বদদুয়া লেগে যায়, জীবনেও তার কপালটা আর খোলা সম্ভব নয়। আব্বা আম্মার বদদুয়া যার কপালে আছে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ও সন্তান, বুঝানোর জন্য একটা মাত্র উদাহরণ দিব। ওরে আল্লাহর গোলাম, একজন সন্তান, যুবক সন্তান আব্বার উপর খুব রাগ হয়ে গেছে। রাগ হয়ে আব্বারে জুতা দিয়ে পিটানো আরম্ভ করে দিছে। ওরে আল্লাহর গোলাম, সন্তান আব্বারে জুতা দিয়ে দিয়ে বাড়ি দেয়, আব্বা কোনো কিছু বলে না, জুতা দিয়ে বাড়ি খায় আর সামনের দিকে আগায়, আর সন্তান পিছন থেকে জুতার বাড়ি দেয়। আব্বা কিছুই বলে না, চোখ দিয়ে পানি ফেলে। রাস্তায় উঠে গেছে জুতার বাড়ি খাইতে খাইতে। যখন রাস্তার কিনারায় গেছে, পিতা এবার সন্তানের দিকে ঘুরছে, ঘুরে বলেন, সন্তান তোমার কাছে অনুরোধ, তুমি আর আমারে একটা বাড়িও দিবা না। সন্তান কেঁপে গিয়ে বলে, তুমি যে বড় অপরাধ করেছো, তোমারে তো আরো জুতার বাড়ি দেওয়া দরকার, তোমারে কেন মারবা না? মারবো না। এবার আব্বা বলে, তুমি আমারে মারো, কোনো আফসোস নাই, কিন্তু আমার একটা কথা তুমি আগে শোনো। ও সন্তান, আমি জীবনে একটা বড় ভুল করেছিলাম। আমি আমার আব্বার সাথে দুর্ব্যবহার করেছিলাম। একদিন আমিও আমার আব্বারে জুতার বাড়ি দিতে দিতে এই জায়গা পর্যন্ত আনছিলাম। ও সন্তান, ফলাফল হিসাবে প্রতিশোধ তুমি নিয়ে নিছো। আমি আমার আব্বার সাথে বেয়াদবি করেছিলাম, মায়ের সাথে বেয়াদবি করেছিলাম, জুতার বাড়ি খাইছি, এই জায়গা পর্যন্ত আনছিলাম, তুমি আর আমারে আনছো, শোধে শোধ হয়ে গেছে। সন্তান, আর একটা বাড়িও দিবি না, কারণ তুমি যদি আমারে আরো পিটাও, আমারে আরো মারো, ও সন্তান কাগজ কলমের মধ্যে লিখে নাও, তোমার সন্তানও
তোমারে জুতা পিটা করতে করতে এই বাউন্ডারি থেকে বাইরে নিয়ে যাবে। কামা তাদিন তুদান। ওরে সন্তান, ওরে আল্লাহর গোলাম যুবক, কত সন্তান আছে সন্তানের কারণে আব্বা আম্মার চোখ দিয়ে পানি পড়ে। ওরে সন্তান, তুমি জানো না আমার একটা সন্তান আছে 5-7 বছরের মতো, 7 মাসের মতো বয়স হয়েছে। ওই সন্তানটা যখন কোলে নিই তখন বুঝি সন্তানের মায়া কত। হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, বমি হইল। আমার মনে হইতেছিল আকাশটা আমার ঘাড়ের উপর ভেঙে পড়তেছে। ওষুধ নেওয়ার জন্য, ডাক্তারের কাছে নেওয়ার জন্য পাগলের মতো হয়ে গেলাম। মনে মনে চিন্তা আসলো, আমার আব্বা আম্মাও তো আমার জন্য একই রকম কষ্ট করছে। বাড়িতে চলে গেলাম, বাচ্চার ওষুধ খাওয়ালাম। রাত 12টার সময় ঘুম আসে না, মাথার মধ্যে টেনশন। বিবির হাতটা চেপে ধরে বললাম, বিবি রে, আমার সাথে একটা ওয়াদা তোমার করতে হবে, আমার সাথে একটা কমিটমেন্টে তোমার আসতে হবে। তুমিও একজন আব্বা মায়ের সন্তান, আমিও একজন আব্বা মায়ের সন্তান। ও বিবি, তুমি ওয়াদা করো তুমি কোনোদিন আমার আব্বা আম্মার কষ্ট দিবা না, আর আমি ওয়াদা করলাম আমি কোনোদিন তোমার আব্বা আম্মার কষ্ট দিব না। ও বিবি রে, কারণ আজকে তুমি তো বুঝলে সন্তানের কত মায়া। তোমার আমার সন্তানের প্রতি যেমন মায়া, তো তোমার আমার আব্বা আম্মারও ওই রকম মায়া ছিল। ওরে আল্লাহর গোলাম যুবক, হাতে পায়ে হাত দিয়ে বলে যায়, আসো তোমার পায়ে হাত দিয়ে বলে যায়, ও যুবক, দুনিয়াতে সব করো কিন্তু শিক্ষক আর আব্বা আম্মার সাথে বেয়াদবি করো না। কারণ শিক্ষক আর আব্বা আম্মার বদদুয়া যদি লেগে যায়, তোমার কপালটা ধ্বংস হয়ে গেছে। আর তোমার জীবনে যদি আব্বা আম্মার দোয়া থাকে, আল্লাহর কসম তোমার কোনো কিছু লাগবে না, তোমার জীবনটা শান্তি দিয়ে ভরে যাবে।